আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, মিম সাকিনের এই 3 নম্বর কায়দা ঈদগমের কায়দা পর্যন্ত দেওয়া হয়েছিল। ওই 2 নম্বরটি দেওয়া হয়েছিল, 3 নম্বরটি আজকে হবে। মিম সাকিনের 3 নম্বর কায়দা, মিম সাকিনের ঈদগম, মিম সাকিনের কি ঈদগম। ঈদগম। 3 নম্বর কায়দা কি বলছে দেখেন, মিম সাকিনের পর মিম সাকিনের পর মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে, একে ইদগামে সাফাবি বলে। সোজাভাবে বুঝে নেন, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে? জি। মিম সাকিনের পরে যদি মিম আসে গুণনা করে পড়তে হবে, একে ইজহারের সাফাবি বলে। একে কি বলে? ইজহারের সাফাবি ইজহারে বলে। এই তো, একে একে ঈদগামের সাফাবি বলে, ঈদগামের সাফাবি বলে। বুঝলেন? জি। একে ঈদগামের সাফাবি বলে। তাহলে ঈদগামের সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে মিম আসলে তাকে কি বলে? ঈদগামের সাফাবি। ঈদগামের সাফাবি। জি। তাহলে মিম সাকিনের ঈদগামের কায়দাটা বুঝে এসছে আপনার? জি। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। জি। এখানে যে কায়দাটা বলছে একটু বিস্তারিত ভাবে বলেছে, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের দ্বারায়, অর্থাৎ মিম সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে, মিম সাকিনকে মিমকে মিমের দ্বারায় আসলে আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে প্রথম মিমটাকে দ্বিতীয় মিমের দ্বারায় গুণনা করে পড়তে হবে। দ্বিতীয় মিমের দ্বারায় কি? গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে বিলাগুন, একে ঈদগামের সাফাবি বলে। একে কি বলে? ঈদগামের সাফাবি। ঈদগামের সাফাবি। জি, একে ঈদগামের সাফাবি বলে। আচ্ছা, এর পড়াটা দেখে নেন। ইলাইকুম মুরসালুনা। বুঝে আসছে? ইলাইকুম মুরসালুনা। হামজাজের ই লাম ইয়াজবল্লাই ইলাই। হামজা জেরি লাম ইয়াজের লা। লাম ইলাই। ইয়া জবর লাম ইয়াজবর ইলাই। ইলাই। কাব মিম পেশ কুম, ইলাই কুম। ইলাইকুম মুরসালুনা। কাব মিম পেশ কুম, মিম র পেশ মুর, কুম মুর। তিন যাবস্তা কুম মুরসা, লাম পেশ লু, নুন যাবর না। কুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। জি, ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। হামজা জের ই লাম ইয়াজবল্লাই ইলাই, কাব মিম পেশ কুম, ইলাইকুম। ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর। সিন যাবস্তা, লাম পেশ লুন যাব না।
ইলাইকুম মুরসালুনা। বুঝে এসছে? প্রথম পড়াটা বুঝে এসছে? জি। বুঝতে না পারলে বলেন। একবার ভেঙে বলে দিন ওই এখানে যে দেখেন, লক্ষ্য মিম আছে করেন। ডবল মিম। হামজাজের ই, হামজাজের ই, লাম ইয়াজবর লাই, ইলাই, কাব মিম পেশ কুম, ইলাই কুম, কাব মিম পেশ কুম, ইলাই কুম, মিম র পেশ মুর, ইলাই কুম মুর, ইলাই কুম মুর, সিন যাব সা, লাম পেশ লু, সালু, নুন যাব না, সালুনা, ইলাই কুম মুর সালুনা, ইলাইকুম মুরসালুনা। বুঝে আসছে? আর একবার ওই ভেঙে বলুন প্রথম কি ইয়াটা বাদ যাবে দ্বিতীয় ইয়ার জন্য? ইলাই ইয়া কোথায়? ইলাইকুম মিম, মিম মিম লাম কোথায়? লাম মিম মিম। ওই তো, একটা মিম আর একটা মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, বুঝতে পারছেন? একটা মিম বাদ চলে যাবে। ইলাইকুম মুর, প্রথম মিমটা দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় মিমটা পড়তে হবে, বুঝতে পারছেন? প্রথম মিমটা বাদ চলে যাবে। জি জি ইলাইকুম মুরসালুনা। তাহলে বুঝে এসছে নাকি ফের বানান করে বলবো? জি। না, এবার বুঝে এসছে। ইলাইকুম মুরসালুনা, বুঝে এসছে তাহলে? জি। তারপর দেখেন, লাহুম মা ইয়াশাউনা, লাহুম মা ইয়াশাউনা, লাম লাহুম জবল্লা মা হামিম পেশ হুম, ইয়াকুনা। লাম জবল্লা হামিম পেশ হুম, লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা, ঠিক আছে? লাহুম মা ইয়াশাউনা, হামজাদের ই, এই লাহুম মা ইয়াশা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, ইয়াশা, লাহুম মা ইয়াশা, হামজা পেশ উ, নুন জবর না, উনা, উনা, লাহুম মা ইয়াশাউনা, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, বুঝেছে? লাম জবর লা, হামিম লাম পেশ জবল্লা হুম, হা মিম পেশ হুম। লাহুম, লাহুম মিম আলিফ জবর মা, লাহুম মা, মারিজুল্লাহ। বুঝে এসছে? জি প্রথম মিমটা তো বাদ চলে যাচ্ছে, জি এই জি জন্য লাহুম মা, মিম আলিফ জবর মা, লাহুম মা ইয়াশাউনা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, ইয়াশা, লাহুম মা ইয়াশাউনা, হামজা পেশ উ, নুন জবর না, উনা, লাহুম মা ইয়াশাউনা। তাহলে বুঝে আসছে? আর একবার ভেঙে বলুন। লাম জবর লা, হামিম পেশ হুম, লাম লাম জবর লা, জবল্লাহ হামিম পেশ হুম, হা হামিম, মিম পেশ হা মিম পেশ হুম, লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা, হুম। লাম জবল্লাহ হা মিম পেশ হুম। লাহুম মা, বুঝতে পারছেন? মিম আর মা। মিম আলিফ জবর লাহুম মা, মা লাহুম মা ইয়াশাউনা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, ইয়াশা, হামজা পেশ উ, ইয়া নুন আলিফ জবর না, হুম। ইয়াশাউনা, হামজা পেশ উ, হামজা পেশ উ, নুন জবর না, লাহুম মা ইয়াশাউনা। ওই যে ইয়া থেকে একবার ভেঙে বলুন। ইয়া থেকে বুঝতে পারছি না। ইয়া ইয়া জবর ইয়া, ইয়া শিন আলিফ জবর জবর শা, ইয়াশা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর সিন শা, আলিফ জবর সা ইয়াশা, ইয়াসা। হামজা পেশ উ, নুন জবর না, ইয়াশা উনা, লাহুম মা ইয়াশাউনা।
বুঝে আসছে? ওই যে ইয়া ইয়ে লাহুমা ইয়া সিন আলিফ জবর সাদ হয়ে যাচ্ছে তাই তো ওখানে হ্যাঁ, শিন আলিফ জবর শাহ। এক আলিফ পরিমাণ টান দেওয়া হয়ে যাচ্ছে তাই তারপরে ইয়া আসছে লাহুম মা, সেটা মাটা এক আলিফ টান দিচ্ছেন। জি ইয়াশাটা আপনি চার আলিফ টান দেবেন। আচ্ছা চার আলিফ টান দেবেন। শিন আলিফ জবর শাহ, ওটা হচ্ছে গিয়ে মাদ্দা মুত্তাসিল। পূর্বে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। ওই উপরে যে হুজুর সে একটা ইয়ে আছে না সিন আলিফের ওপরে ওটা কি বলে ওটা আগে কোনো অক্ষরে দেখিনি তো এটা, হ্যাঁ এটাকে তো মাদ বলে, মাদ। ওই জায়গায় একটু টানটা বেশি, খুব বেশি দিতে হয়, বুঝতে পারছেন? ও ওটা থাকলে টান বেশি রাখবো হ্যাঁ, তাহলে কিরম পড়তে হবে? লাহুম, লাম জবর লা, হা মিম পেশ হা মিম পেশ হুম, লাহুম মিম আলি জবর মা, লাহুম মা, ইয়াশাউনা, ইয়া জবর ইয়া, শিন আলি জবর শা, ইয়াশা, হামজা পেশ উ, নুন জবর না, হামজা পেশ উ, লাম জবর না, ইয়াশাউনা। ঠিক আছে? হামজা জি জবর, হামজা পেশ উ, নুন জবর না, উনা, মা ইয়াশাউনা। জি আর বুঝে এসছে জি, লাহুম মা ইয়াশাউনা, তাহলে দুটো পড়া বুঝে আসছে? জি আপনার পড়াটা তাহলে কথা ছিল 2 নম্বর উপরের শ্রেণীতে। পড়াটা ছিল পড়াটা বলেন। ক আগে বা জবর র কায়দারা বলেন, কায়দারা বলেন। ইকফা ইকফায়ের সাফাবি। ইকফাই সাফাবি জি, র আলিফ জবর র বা জবর রব আপনি কায়দাটা শোনান প্রথমে, কায়দাটা। কায়দাটা প্রথমে শোনান। মিম সাকিনের পরে কি আসলে ইকফা হবে, ইকফা স্বাভাবিক হবে, কি আসলে হবে? মিম সাকিনের পরে কি আসতে হবে, তারপর ইকফা স্বাভাবিক হবে। বা আসলে মিম সেকেন্ডের পরে বা আসলে ইকফাই সাফাবি হবে মিম সাকিনকে ও ইকফা স্বাভাবিক পড়তে হবে, একে ইকফা স্বাভাবিক বলা হয়। মিম সাকিনের পরে বা আসলে ইকফা স্বাভাবিক বলতে হয়। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে পড়া পড়া বুঝে আসছো তো? কায়দাটা তো জি বললেন, মিম সাকিনের পরে বা আসলে ইকফা স্বাভাবিক হবে, তাই তো? জি ইকফা স্বাভাবিক হবে। আসল মিম, মিম সাকিনকে নকল, আসল মিম সাকিনকে গুডনা, গুন্না ও ইকফা করে পড়তে হবে। চলেন, ছেড়ে দেবো, অসুবিধা নেই। তাহলে পড়াটা বুঝে যাচ্ছে, তাই তো? জি নিচের পড়া, যে পড়াটা দেওয়া ছিল, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হয়, অর্থাৎ মিম সাকিনের পরে বা আসলে গুন্না করে পড়তে হয়।
একে কি বলে? জি। ইকফায় সাবাবি। ইকফায় সাফাবি। পড়াটা পড়েন দেখি। র বা জবর রব। প্রথমে রিডিং পড়েন, প্রথমে রিডিং পড়েন, পড়তে পারবেন রিডিং প্রথমে? রব বাহুম বিহিম। এবারে পড়েন, আ এবারে বানান করে পড়েন। র বা জবর রব, বা জবর বা, রব্বা। হা হা মিম পেশ হুম, রব্বাহুম। রব্বাহুম, বা জের বি, হা মিম পেশ হুম, রব্বাহুম বিহিম। কি হুজুর হয়েছে? হয়েছে, কিন্তু ওই রব বা হুম ওখানে গুণনা করেননি আপনি। ওই যে গুণনাটা হবে যেটা কায়দা চলছে, ওইটা যে কায়দার গুণনাটা, রব বা হুম বিহিম, ওই হুম ওখানে গুণনা করেননি। জি। রব্বাহুম বিহিম। জি, তারপর এটা বলেন। তারপরে আছে অ, আলিফ জবর অ, অ লিজ র, হা জবর তা জবর সা, অ সা, ক, কফ জবর ক, অ সা ক, ক পে, ক মিম পেশ কুম, অ সা ক কুম, অ সা ক কুম, বা জের বি, হা খারাজের হি, অ সা ক কুম, অ সা ক কুম বিহি। হ্যাঁ, ও সা ককুম বিহি। বুঝে এসছে? জি। ও সা ককুম বিহি। মাশাআল্লাহ, আজকে আপনার জি। পড়া ভালো হয়েছে, বুঝতে পারছেন? তাহলে সবক দেওয়া হয়ে গেল, সবক নেওয়া হয়ে গেল, তাই তো? জি। সবকটা একটু ভালোভাবে পড়েন, সবকটা ততক্ষণ দেখে নেন, কিছুক্ষণ দেখেন। নিচেরটি। হ্যাঁ, এটা তো পড়া দেওয়া আছে, মিম সাকিনের ঈদগামে, ঈদগামে স্বাভাবিক, ঈদগামের স্বাভাবিক তো পড়া দেওয়া আছে, সেই জন্য এই পড়াটা একটু দেখে নেন। আপনি এই ভিডিওটি আমার কাছে পাঠিয়ে দিন, আমি ভালো করে মুখস্থ করে নেবো। ভিডিওটা কি করে পাঠাবো? ভিডিওটা তো আপলোড করে পাঠাতে হবে, নাহলে কি করে পাঠাবো? ও, হামজা, হামজা জেরি, লাম, ইয়াজের লি, ই, হামজা জের ই, লাম, ইয়া জবর লাই, ই লাই, কাপ, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, মিম, মিম জবর মা, মিম জবর মা, মিম, মিম পেশ মুম, ইলাই, মিম, মিম পেশ মুম, মিম পেশ মুম, মিম, র জবর র, মু,
সালু, হামজা, লাম, হামজা জেরি, লাম, ইয়াজের, লাই, ইলাই, কাপ, মিম পেশ, কাপ, কাপ, মিম পেশ, কুম, ইলাই কুম, ইলাই কুম, মিম, আল, ইলাই কুম, জি মিম, লাম জবর, র জবর, মিম র জবর, লাই, ইলাই কুম, মুর, ইলাই কুম, হুজুর কি হবে এই জায়গাটায়? ইলাই কুম, মিম, ইলাইকুম মুরসালুনা ইলাইকুম মুর, সা, ইলাইকুম, মিম, আলিফ জবর মুর, ইলাইকুম মুর, সিন জবর, সিন আলিফ জবর সাই, কি বলছেন? ইলাইকুম মুর, তারপরে তিন অবস্থা লাম অপেশ লু সিন সালু জবর সা, লাম অপেশ লুম, ইলাইকুম, লাম অপেশ লু লাম অপেশ লু, ইলাইকুম মুর, সালু সালু, সালু, নুন জবর না, মুর সালু না, জি ইলাইকুম মুর সালু না, তারপর একটা লাহুম মা ইয়াশাউনা লাহুম মা ইয়াশাউনা, লাম জবর লাই, লাম জবর লাই, লাম জবর লা লাম জবর লা, হা, মিম পেশ হুম, লা হুম, লাম জবর লা, হা, মিম পে, হা মিম পেশ হবে তো, হ্যাঁ লাহুম লা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, লা হুম, মিম আলিফ জবর মা, লাহুম মা, লাহুম মা, তো ইয়া জবর, ইয়া জবর ইয়া লাহুম মা ইয়া ইয়া জবর ইয়া, লাহুম মা ইয়া, শিন আলিফ জবর সিন, শাহ সিন আলিফ জবর সা, ইয়াসা, লাহুম মা ইয়াসা, উনা হামজা অপেশ উ, লাম হামজা অপেশ উ হবে তো, না আ হবে, লাহুম উ, মা লাহুম মা ইয়াশা লাহুম হামজা মা, অপেশ উ লাহুম মা ইয়াশা উ নুন জবর না লাহুম, উনা নুন জবর, লাহুম মা ইয়াশাউনা, জি লাহুম মা ইয়াশা উনা এটা মুখস্থ এই পড়াটা করে আসবেন আর উপরে মুখস্থ করাবেন নুন সাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামের স্বাভাবিক হবে ঠিক আছে জি, লাহুম মা ইয়াশা উনা লাহুম মা ইয়াশাউনা, পড়েন মনে মনে পড়েন লাহুম মা ইয়াশা উনা লাহুম মা ইয়াশাউনা, হামজা জেরি, লাম, হামজা জেরি, লাম পেশ, লাহুম মা ইয়াশাউনা, লাম মিয়া জেরি, হামজা জেরি, লাম ইয়াজের, ই, ই, লাই,
মিম পেশ করুন। ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা, হ্যাঁ, ইলাইকুম মুরসালুনা, লাহুম মা ইয়াশাউনা, ইলাইকুম মুরসালুনা, লাহুম মা ইয়াশাউনা, লাহুম মা ইয়াশাউনা, ইলাইকুম মুরসালুনা, লাহুম মা ইয়াশাউনা, ইলাইকুম মুরসালুনা। ঠিক আছে, তাহলে পড়াটা জি করে নেবে, ইনশাল্লাহ কালকে পড়া ধরা হবে, ঠিক আছে? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, রাখি তাহলে, দোয়া করবেন। জি আসসালামু জি, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।